অনেকদিন ঠিকমতো বাজার করা হয় না। আজকে বাজার নিয়ে আসলো। কারণ আমার ছেলের পরীক্ষা চলতেছিল সবাই জানেন। এইজন্য অনেক কষ্টকর দিন কাটছে। যেহেতু অনেক রাত জাগছি। মনে হচ্ছিল যে পরীক্ষাটা আমারই। কারণ আমার ছেলে তো পড়তেই চায় না। অনেক কষ্ট করে তাকে পড়াতে হয়। এজন্য তার পিছনে লেগেই ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মা না থাকলে যে কি প্যারা হয় কি বলবো। যাদের মা আছে তারাই বুঝে যে মা কত সাহায্য করে। আর যেহেতু মা বাড়ি গিয়েছে এইজন্য আমার কাজ আজকে অনেকটা বেশি। আজকে আমি বলেই দিয়েছিলাম যে মাছ অনেক কম আনবে। কারণ মা নেই, আমি কিন্তু একা এত করতে পারবো না। এইজন্য কিন্তু সে মাছ অনেক কম আনছে। আ ২ টা সিলভার কাপ মাছ আনছে আর এদিক থেকে টাকি মাছ আর কয়েকটা পুঁটি মাছ। যেহেতু আমি ছোট মাছ খুব পছন্দ করি আর ইদানিং আমার মনে হচ্ছে কি আমার মাছ একটুও ভালো লাগে না। শুধু ডিম খেতেই ভালো লাগে। ডিমটা হলেই কিন্তু আর কিছু লাগে না। এই যে আমার পুরো বাজার। তো আজকে আমি ভাবলাম যেহেতু মুরগি আনছে তো মুরগিটা রান্না করি। আর লেয়ার মুরগিটা আমার খুব পছন্দের। এইজন্য আমি লেয়ারটাই আজকে রান্না করব। আর অন্যদিন না হয় অন্য তরকারিগুলো রান্না করব। ১ম এ ভাবছিলাম মাছ রান্না করব। তো আমার ছেলেরা একেবারে নাক গোছাচ্ছে। কারণ ওরা তো মাছ পছন্দ করে না। এইজন্য কি আর করার। যেহেতু মাছ করতে এবং সবগুলো জিনিস গুছাতে অনেক দেরি হয়েছে আর এদিক থেকে মনেই ছিল না যে আমি মসলাগুলো বের করে রাখবো। দেখেন মসলা কিন্তু আমার গলেই নেই। কি আর করার, ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি কারণ অনেক টাইম হইছে। আর কখন যে রান্না করবো আর কখন যে খাবো সেটাই জানি না। অনেক লেট হইছে। এইভাবে যদি সব উপকরণ একসাথে দিই তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়। এদিক থেকে ঠান্ডা লাগতেছিল যেহেতু মসলা কিন্তু গলেনি। হাতটায়ও অনেক ঠান্ডা লাগতেছিল। কি আর করা, আমি হাত দিয়ে চেপে চেপে গলাচ্ছিলাম। অবশ্য চুলায় দিলে কিন্তু সব গলে যাবে। আর এইটা যদি একটু মাখায় রাখা যায় তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে। আর গরম মসলা দিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমার রান্নাটা শুরু। আর আজকে ভাবতেছি আমি আর কিছুই করব না। কারণ অলরেডি কিন্তু ২ টা বেজে গেছে আর বাচ্চারা খাওয়ার জন্য অনেকই করতেছে। এইজন্য আমার একটু তাড়াহুড়া করতে হচ্ছে। আর ঘরের তো পুরোটা কাজই বাকি। ঘর মোছা লাগবে, ঘর গুছানো লাগবে, বিছানা গুছানো লাগবে। এইগুলো এর ফাঁকে ফাঁকে আমি করতেছি। আর রান্না করতে আসলে তো রান্নাঘর পুরো উল্টাপাল্টা। আর আজকে বেশি উল্টাপাল্টা যেহেতু মাছগুলো ধুইছি এইজন্য কিন্তু অনেক নোংরা হইছে। সবকিছু আমার গুছাতে হবে। এইজন্য খেতে খেতে আজকে তো অনেক দেরি হয়ে যাবে। আবার বিকালে আমার ক্লাস আছে। কারণ আমার পার্লারের স্টুডেন্ট আসবে। এই ক্লাসটা নিছি। এই পর্যন্ত দেখি শেষ করতে পারি কিনা, তাহলে একটা প্যারা যায়। আর এদিকে পরীক্ষা ছিল, অনেক লোকই অর্ডার দিয়েছেন দর্জি কাজের জন্য। আসলে আমি দুঃখিত সেইভাবে আমি কাজ করতে পারিনি। কারণ ছেলের পিছনে আমার থাকা লাগছে। কারণ ও তো না হলে পড়তে চায় না। এইজন্য আমি টোটালি কাজ করিনি পরীক্ষার জন্য। আর এইজন্য আমার লেট হইছে অর্ডারগুলো দেয়ার জন্য। তো এইজন্য আমি সবার কাছে আসলে সরি চেয়ে নিচ্ছি। এখন থেকে বসবো। এক, এক করে আপনাদের অর্ডার দিব। একটু লেট হইছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি পরীক্ষার ভিতরে ব্লগ বলতে দিই নাই, ভিডিও করতেই পারিনি। আর ভিডিও করিনি কারণ যখন ভিডিও করতে যাই তখন কিন্তু রান্নাটাও অনেক লেট হয়। তো আমি সবকিছুই তাড়াহুড়া করে করছি। আর এখন যেহেতু সামনে ঈদ, আমার কাজের প্রেশারটা খুব বেশি। ভিডিও তারপরেও দেয়ার চেষ্টা করব। কারণ অনেকে হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আমারও কিন্তু শেয়ার করতে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।